আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসপি এগ্রিকালচারাল কিচেনের আজকের আয়োজনে। আমি আজকে আপনাদের সাথে ক্রিম চিজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই ক্রিম চিজটা বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমে, কেক তৈরিতে, ক্রিম চিজ ফ্রস্টিং হিসেবে এই ক্রিম চিজটা বা অন্যান্য খাবারেও, যেমন পাউরুটি, মানে এটা পাউরুটিতে স্প্রেড হিসেবেও খাওয়া যায়, অনেক টেস্টি হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 1 লিটার তরল দুধ নিয়ে নিচ্ছি। দুধটা আমি জাল করে নেব। তার আগে আমি যেহেতু ছানা তৈরি করব, তাই এখানে আমি ভিনেগার নিয়ে নিচ্ছি। 2.5 টেবিল চামচ ভিনেগার নিয়েছি, সাথে আমি 2.5 টেবিল চামচ পানি নিয়ে নিয়েছি। এগুলো আমি একপাশে রেখে এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবং দুধটা আমি বলক উঠিয়ে নিচ্ছি। বলক উঠে যাওয়ার পর আমি চুলার জাল আমি বলক ওঠার পর বন্ধ করে দেব, নয়তো চিজটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা উঠে আসছে। এ পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি এবং সেই তৈরি করে রাখা ভিনেগারের মিক্সচারটা আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবং একটু একটু করে হালকা হাতে নেড়ে নিচ্ছি। অনেক বেশি জোরে জোরে নাড়ার প্রয়োজন নেই, একদিক থেকে নাড়বেন। এই যে দেখতে পাচ্ছেন আমার আরও 1 টেবিল চামচ মতো মিক্সচার রয়ে গেছে। আমার এদিকে চিজটা আলাদা হয়ে গেছে। তো আমি এখানে পাতলা একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। আপনারা এখানে চিজ ক্লথও ইউজ করতে পারেন বা যে কোনো পাতলা কাপড় এখানে ইউজ করতে পারেন। আমি এটা সরাসরি এখানে ঢেলে দিচ্ছি এবং পানি থেকে যত তাড়াতাড়ি সম্ভব এটা আমি সরিয়ে ঠান্ডা পানিতে ট্রান্সফার করে নিচ্ছি, নয়তো এটা ওভারকুক হয়ে শক্ত হয়ে যাবে। এটা এভাবেই, এর উপরে আমি এখন একেবারে ঠান্ডা, বরফ ঠান্ডা 1 গ্লাস পানি আমি এখানে ঢেলে দিচ্ছি এবং এটা ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। একেবারে কচলে কচলে ধোয়ার দরকার নেই, জাস্ট উপর থেকে পানি দিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাওয়ার জন্য। এবং এটা স্কুইজ করারও প্রয়োজন নেই, এটা এভাবেই এটা রেখে দেব। আমি 10 মিনিট মতো আমি এটা রেখে পরবর্তী প্রসেসিংটা করে নিচ্ছি। তো এই ভিনেগারের যে দুধের ছানার কাটার যে পানিটা আছে ওটা ফেলার প্রয়োজন নেই, ওটা দিয়ে পরোটা বা রুটির ডো তৈরি করলেও এটা অনেক সফট হয়। আর তাছাড়া ওখান থেকে আমার চিজ তৈরিতে 1-2 টেবিল চামচের মতো ওয়ে লাগবে। তো আমি সেই ওয়ে থেকে 2 টেবিল চামচ ওয়ে আজকে ইউজ করছি। তো আমি এটা ব্লেন্ডার জারে ট্রান্সফার করে নিয়েছি এবং একটু ভেঙে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। তো আমি প্রথমে 1 টেবিল চামচ ওয়ে দিয়ে এটা ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু দেখা যাচ্ছে এটা অনেক ড্রাই হয়ে গেছে, তো আমি এখানে আরেকটু ভিনেগারের পানিটা দুধের পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/4 চা চামচ লবণ দিয়েছি, ওটা কোনোভাবে হয়তোবা কেটে গেছে। তো আপনারা এখানে ব্লেন্ড করার সময় আপনাদের স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে নেবেন, যেহেতু ক্রিম চিজে লবণ থাকে। তো আমার এটা ব্লেন্ড হয়ে গেছে, একদম পারফেক্ট স্মুথ একটা মিক্সচার তৈরি হয়েছে। তো এটা আমি একটি বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এই ক্রিম চিজটা আপনারা বিভিন্ন ডেজার্ট আইটেমে বা কেক ফ্রস্টিংয়ের জন্য ক্রিমের সাথে আপনারা এটা ইউজ করতে পারেন, অথবা এটা আপনারা ব্রেডের সাথেও স্প্রেড হিসেবে খেতে পারেন। এটা নর্মাল ফ্রিজে প্রায় 1 সপ্তাহ মতো থাকবে একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে। আর যদি অনেক দিন বা 1 মাসের বেশি আপনারা এটা স্টোর করতে চান, তাহলে এটা আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন, 1 মাস পর্যন্ত ভালো থাকবে। এর থেকে বেশি রাখার প্রয়োজন নেই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।